আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার ভেতরে যেন কিছু বদলে যাচ্ছে? শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে নয়, শারীরিকভাবেও বদলে যাচ্ছে। যেন আপনার শরীর, আপনার শক্তি এবং আশপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছেন না। হয়তো ঘুমের ধরন পাল্টে যাচ্ছে, হয়তো আগের মতো দুনিয়াদার বিষয়গুলো আর তেমন টের পাচ্ছেন না। চারপাশের বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের প্রশান্তি অনুভব করছেন, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না। আসলে যখন মহান রব্বুল আলামিন কাউকে তার দিকে টেনে নেন, তখন পরিবর্তন শুধু অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি শরীরের, মনের অনুভূতিতে, এমনকি জীবনযাত্রায়ও স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই এই পরিবর্তনকে বুঝে না, ভাবেন হয়তো এটি সাময়িক বা কাকতালীয়। কিন্তু সত্য হলো, এই পরিবর্তন এলোমেলো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। তিনি আপনাকে ঈমানের আরও গভীর এক স্তরে নিয়ে যেতে চান। আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও লক্ষ্য আরও শক্তিশালী করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আমার পথে চেষ্টা চালায়, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনি আল্লাহর বিশেষ হেদায়েতের পথে আছেন? কিভাবে বুঝবেন আপনার আত্মা ও শরীর সত্যিই বদলাচ্ছে? এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আর্থিকভাবে আল্লাহর কাছাকাছি আসার সময় শারীরিকভাবে 6টি বড় পরিবর্তন দেখা দেয়। কারণ যখন আল্লাহ কাউকে পথ দেখাতে চান, তখন শুধু মন নয়, পুরো জীবন বদলে যেতে শুরু করে। 1. আপনার ঘুমের ধরন বদলে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে ঘুম আর আগের মতো নেই? হঠাৎ করেই রাতে অদ্ভুতভাবে ঘুম ভেঙে যাচ্ছে, বিশেষ করে ভোর 3টা থেকে 5টার মধ্যে। হয়তো মাঝরাতে অস্থির লাগছে, মনে হচ্ছে যেন শরীর কিছু বলতে চাইছে। আবার কখনো গভীর প্রশান্তি নিয়ে জেগে উঠছেন, চারপাশের কিছু আরও স্পষ্টভাবে অনুভব করছেন। এগুলো কি শুধু কাকতালীয়? না, এটি একটি ইঙ্গিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক, যিনি বরকতময় ও মহান, তিনি প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। আপনি যদি এই নির্জন মুহূর্তে জেগে উঠেন, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা আপনাকে তার দিকে ডাকছেন। অনেকেই ভাবে রাতের এই পরিবর্তন ক্লান্তির কারণ, কিন্তু বাস্তবতা হলো এটি আপনার আত্মার গভীর তৃষ্ণার প্রতিফলন। আপনার ভিতরকার পরিবর্তন একটি নিদর্শন। তাই আবার ঘুমিয়ে পড়ার বদলে এই ডাক শুনুন, উঠে পড়ুন, ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর সঙ্গে কথা বলুন। কারণ যখন আপনার ঘুম বদলে যেতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার হৃদয় ও আত্মাও বদলাচ্ছে, আর আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে টেনে নিচ্ছেন। 2. আপনার খাদ্যাভ্যাস ও খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আপনার কি মনে হচ্ছে খাওয়ার অভ্যাস আর আগের মতো নেই? যে খাবারগুলো একসময় খুব পছন্দ করতেন, এখন সেগুলোতে তেমন আর আগ্রহ বোধ করছেন না। কম খেলেও হালকা এবং চাঙ্গা অনুভব করছেন, অথবা আপনার মধ্যে বিশুদ্ধ ও হালাল খাবারের প্রতি আরও বেশি আকর্ষণ তৈরি হয়েছে। এটা শুধু একটি সাধারণ পরিবর্তন নয়, এটি আর্থিক পরিশুদ্ধতার একটি লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান তার পেটের চেয়ে বেশি ক্ষতিকর কোনো পাত্র ভর্তি করে না। মানুষ যদি কয়েক লোকমা খেয়েই শক্ত থাকতে পারে, তবে সেটাই তার জন্য যথেষ্ট। কিন্তু বেশি খেতে হলে সে যেন 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 খালি রাখে। এর মানে হলো, যখন আপনার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকতে শুরু করে, তখন আপনার শরীরও তার অনুসরণ করে। আপনার খাবারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় ও পুষ্টিকর খাবার আপনাকে বেশি আকর্ষণ করে। আপনি খাবারের উৎস ও পরিমাণ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানুন, অতিরিক্ত খাওয়া আপনার আর্থিক শক্তিকে দুর্বল করে দেয়। এটি নামাজে মনোযোগ কমিয়ে দেয়, অলসতা বাড়ায়, নফসকে শক্তিশালী করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না।
তাই যদি দেখেন আপনার শরীর প্রয়োজনীয় বা অস্বাস্থ্যকর খাবার প্রত্যাখ্যান করছে, বুঝে নিন এটি শুধু শারীরিক পরিবর্তন নয়, আপনার আত্মাও বিশুদ্ধতার জন্য আহ্বান জানাচ্ছে। 3. কিছু মানুষের সঙ্গ আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দেয়। আপনার কি কখনো মনে হয়েছে কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর যেন আপনার শক্তি নিঃশেষ হয়ে যায়? ওদের কাছে থেকে ফিরে এলে ক্লান্ত লাগে, মেজাজ খারাপ হয় বা মনে হয় যেন ভিতরে একটা ভারী অনুভূতি কাজ করছে। এটা কেবল আপনার কল্পনা নয়, আপনার শরীর আসলে আশপাশের শক্তির প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুকে অনুসরণ করে। তাই তোমাদের প্রত্যেককে দেখা উচিত সে কাদেরকে বন্ধু বানাচ্ছে, এর মানে হলো আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তা শুধু আপনার আচরণ নয়, আপনার মানসিক ও আর্থিক অবস্থার উপরও প্রভাব ফেলে। যদি আপনি নেতিবাচক মানুষের মাঝে থাকেন, তাহলে তাদের নেতিবাচক গুণ আপনাকে ভারী করে তুলবে। যদি বা অনর্থক কথা বলা মানুষের সাথে থাকেন, তাহলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। যদি আল্লাহর স্মরণে থেকে দূরে থাকা মানুষের মাঝে থাকেন, তাহলে আপনার আত্মাও অস্থির লাগবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই অস্বস্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এটি ইঙ্গিত হতে পারে যা আপনাকে ভালো সঙ্গের দিকে টেনে নিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গ দাও, যারা সকাল বিকাল তাদের রবকে ডাকে শুধুমাত্র তার সন্তুষ্টি কামনায়। তাই যদি দেখেন কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনার ভিতর থেকে ক্লান্ত ও ভারী অনুভব করছেন, তাহলে সতর্ক হন। হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনাকে এমন পরিবেশ থেকে সরিয়ে নিতে চান যা আপনার আত্মার জন্য ক্ষতিকর। যে সম্পর্কগুলো আপনাকে ভারী করে তোলে, সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা না করে এমন মানুষদের খুঁজুন যাদের সঙ্গ আপনাকে হালকা করে দেয় আর আল্লাহর স্মরণ করিয়ে দেয়। কারণ আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনার শক্তি, আপনার শান্তি। 4. একাকিত্বের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করা। হঠাৎ করে একা থাকা অন্যরকম মনে হতে শুরু করে। আগের মতো সারাক্ষণ মানুষের ভিড়ে থাকার ইচ্ছা আর থাকে না। উচ্চ শব্দ, অহেতুক আলোচনা কিংবা নিরর্থক বিনোদন সবকিছু যেন ক্লান্ত করে তোলে। এর মানে এই নয় যে আপনি মানুষকে অপছন্দ করেন, বরং আপনার মন থেকে আরও বেশি শান্তি, আরও অনুসন্ধান ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে ঝুঁকছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাওয়ার আগেও এই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি সমাজের কোলাহল থেকে দূরে ফেরা, গুহায় নির্জনে সময় কাটাতেন, ধ্যান করতেন আর আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, নিশ্চয়ই আমি তোমার জন্য তার পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী। যখন আপনি দুনিয়ার কোলাহল থেকে আলাদা হয়ে যেতে থাকেন, বুঝতে হবে আল্লাহ আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একাকিত্ব যেন বিচ্ছিন্নতার কারণ না হয়ে যায়। ইসলাম ভারসাম্যের শিক্ষা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন মানুষের সাথে মিশে এবং তাদের কষ্ট সহ্য করে, সেই মুমিনের চেয়ে উত্তম যে মানুষের সাথে মিশে না এবং তাদের কষ্ট সহ্য করে না। তাই যদি একা থাকার আকাঙ্ক্ষা অনুভব করেন, সেটিকে গ্রহণ করুন, কিন্তু সেটি যেন অর্থবহ হয়। এই সময়টাকে আত্ম অনুসন্ধান, দোয়া ও আল্লাহর সাথে সম্পর্ক দূর করার জন্য ব্যয় করুন। কারণ যখন আল্লাহ আপনাকে একাকিত্বের দিকে নিয়ে যান, তখন তিনি আপনাকে কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন। 5. আপনার চোখের পানি সহজেই ঝরে যায়। আপনি কি দেখছেন সাম্প্রতিক সময় আপনার চোখের পানি আগের চেয়ে বেশি ঝরছে? মাঝে মাঝে হয়তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই কাঁদছেন। নামাজের সময়, দোয়া করার সময় কিংবা নিঃসঙ্গ মুহূর্তে বসে থাকলেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও কোমল হয়ে উঠেছে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোঁটা হলো আল্লাহর ভয়ে ঝরানো অশ্রুবিন্দ এবং আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা। এর মানে হলো আপনার হৃদয় আল্লাহর প্রতি আরও যুক্ত হয়, তখন আবেগেও সাড়া দিতে শুরু করে। কোরআন শুনলেও আপনার ভিতর এক গভীর স্পর্শ অনুভূত হয়, তাই চোখে পানি আসে। সিজদায় পড়ে আপনি এমন এক আর্থিক নৈকট্য অনুভব করেন যা ভাষায় প্রকাশ করা যায় না। অতীতের ভুল ও পাপের কথা মনে পড়লে আপনার অন্তর ব্যথিত হয়, কারণ আত্মা শুদ্ধ হতে চায়। আল্লাহ কোরআনে বলেন, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে, আর এটি তাদের বিনয় আরও বাড়িয়ে দেয়। প্রকৃত সত্য হলো, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে কোমল করে দেন। একটি হৃদয় যখন আল্লাহর জন্য কাঁদে, সেটি প্রকৃতপক্ষ জীবন্ত হৃদয়। তাই যদি আপনি বেশি কাঁদতে শুরু করেন, কখনো লজ্জা পাবেন না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষত্ব হিসেবে গ্রহণ করুন। কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করেছেন, আপনার আত্মাকে জাগ্রত করেছেন এবং আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন। 6. আপনি যখন পাশের পরিবেশে অস্বস্তি অনুভব করেন, তখন কি কখনো অনুভব করছেন যে কিছু জায়গা ও পরিস্থিতি এক সময় স্বাভাবিক মনে হতো, কিন্তু এখন তা আপনাকে অস্বস্তিতে ফেলে? আগে হয়তো গীবত, উচ্চস্বরে গান বা অনৈতিক পরিবেশে থাকা আপনাকে বিচলিত করতো না, কিন্তু এখন এসব জায়গায় গেলেই মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করে। এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আপনার আত্মার জাগ্রত হওয়ার একটি লক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে তিনি তার হৃদয়কে হেদায়েতের পথ দান করেন। যখন আপনার ঈমান বৃদ্ধি পায়, তখন আপনার মন, দেহ ও আত্মা স্বাভাবিকভাবে ক্ষতিকর পরিবেশকে প্রত্যাখ্যান করতে শুরু করে। যেসব কথোপকথন একসময় উপভোগ্য মনে হতো, এখন সেগুলো শুনতে ভালো লাগে না। যে গান একসময় প্রশান্তি দিত, এখন তা কেবল কোলাহলের মতো মনে হয়। যেসব পরিবেশ স্বাভাবিক মনে হতো, এখন সেখানে গেলেই যেন কিছু একটাও ঠিক নেই বলে অনুভব হয়। এটি ঘটছে কারণ আল্লাহ যখন আপনার বিশ্বাসকে দৃঢ় করেন, তখন তিনি আপনার আত্মাকেও রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ হলো সেটাই যা তোমার অন্তরের অস্থিরতা সৃষ্টি করে এবং তুমি চাও না যে মানুষ তা সম্পর্কে জানুক। আপনার এই অস্বস্তি আসলে আল্লাহ আপনার ও পাপের মাঝে একটি দেয়াল তৈরি করছেন। তাই যদি দেখেন যে কিছু পরিবেশ থেকে দূরে থাকতে মন চাইছে, কিংবা কোনো পাপপূর্ণ স্থানে গেলে মনটা ভারী হয়ে আসছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চান। যখন আল্লাহ কাউকে পথ দেখান, পরিবর্তন শুধু হৃদয় হয় না, তার পুরো জীবন প্রতিফলিত হয়। আপনার ঘুমের সময় পরিবর্তন হয়, কারণ আল্লাহ চান আপনি তাহাজ্জুদ বা ফজরের জন্য জাগ্রত হন। আপনার খাদ্যাভ্যাস বদলায়, কারণ আপনার শরীর এখন পরিশুদ্ধ খাবার চায়। কিছু মানুষের সঙ্গ আপনাকে ক্লান্ত করে ফেলে, কারণ আপনার আত্মা নেতিবাচকতা থেকে মুক্তি চাইছে। আপনার নির্জনতা ভালো লাগে না, কারণ আপনি আল্লাহর নৈকট্য খুঁজছেন। আপনার চোখে সহজেই অশ্রু আসে, কারণ আপনার হৃদয় নরম হচ্ছে। পাপের পরিবেশে গেলেই অস্বস্তি লাগে, কারণ আল্লাহ আপনাকে রক্ষা করছেন। এই পরিবর্তনগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আল্লাহ কোরআনে বলেন, আর আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। তাই যদি আপনার জীবনেও এই পরিবর্তনগুলো আসে, ভয় পাবেন না, বরং এগুলোকে আল্লাহর করুণা হিসেবে গ্রহণ করুন। একটি সহজ দোয়া, হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাকে দ্বীনের উপর অটল রাখুন। এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন ও আমার ঈমানকে দৃঢ় করুন। অন্য কাউকে অনুপ্রাণিত করবে। আর মনে রাখবেন, এই ভিডিওটি শেয়ার করতে আপনার কোনো খরচ হবে না, কিন্তু এটি হয়তো অন্য কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদের হৃদয়কে
পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে পাপ মুক্ত রাখুন। আমিন।